আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যে কোনো স্পোর্টে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরটা কি আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই ব্যাপারটা। আমরা কূটনৈতিক আলোচনায় কে কতদূর এগিয়ে গেল, আমরা বোর্ড হিসেবে কতটা ধনী সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। ওভারঅল আমাদের দেশের ক্রিকেটের স্ট্রাকচারটা কোথায় আছে সেই সব নিয়ে আমরা আলোচনা করছি। তবে দিন শেষে মানে ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের ক্রিকেটের কথা যদি বলি বা যে কোনো দেশের ক্রিকেটের কথা যদি বলি, আলটিমেটলি কোন জিনিসটা সব কিছুকে ট্রাম্প করে যায়, কোন জিনিসটা সব কিছুকে ছাপিয়ে যায়? পারফরমেন্স, মাঠের পারফরমেন্স। দ্য স্পোর্টের রিয়েল যে আর্টটা, যেটা মাঠের ভেতরে ঘটে, সেই ঘটনাগুলোই আসলে সবচেয়ে বেশি মুখ্য হওয়ার কথা এবং সবচেয়ে বেশি মুখ্য বটে। আমরা ভুলে যাই। আমরা কিভাবে ভুলে যাই তার একটা উদাহরণ দিই আপনাদের খুব সহজ করে। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যেই রাজনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সম্পর্কের অবনতির ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে, এই ব্যাপারগুলো কনসিডার করলে আপনার কাছে মনে হয় যে ক্রিকেট এটার সাথে কিভাবে ইনভলভ হতে পারে এবং ক্রিকেটটা এত বড় করে কিভাবে এই জায়গায় চলে আসতে পারে। এসেও তো পড়েছে। ঘটনার সূত্রপাতটা কোথায় হয়েছে আপনি চিন্তা করে দেখেন তো একটু। একজন মানুষকে নিয়ে এই ঘটনাটা কিন্তু ঘটেছে। ওভারঅল বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যাই থাকুক না কেন, দিন শেষে ওই একটা পার্টিকুলার ঘটনা যদি না ঘটতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ এরই মধ্যে অলরেডি বিশ্বকাপের প্রস্তুতি নিতে থাকতো। 26 তারিখ অলরেডি ইন্ডিয়ায় চলে যেত, আমরা ইন্ডিয়ায় যে বিশ্বকাপটাও খেলে চলে আসতাম, সব কিছুই ঘটতো। একটা মাত্র ইনসিডেন্ট যেটার কারণে পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে, এবং সেই ইনসিডেন্টটা কি ছিল আপনারা সবাই জানেন। সেই ঘটনাটা মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএলে পিক করা হয়েছিল, পরবর্তীতে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। ঘটনা তো এটাই, হ্যাঁ। বাট এই ঘটনার পেছনের ঘটনা কি? সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যিনি বাংলাদেশের ক্রিকেটার, একমাত্র লেজিটিমেট ক্রিকেটার ছিলেন যাকে কিনা বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল চোখ বন্ধ করে নিতে চাইবে। এবং সেটার পেছনের কারণ কি? পারফরমেন্স। বাংলাদেশের পক্ষে তো নয়, পুরো পৃথিবীতে এই মুহূর্তে যদি সেরা 2-3 জন বোলারের নাম আপনার মেনশন করতে হয় যারা টি-20 ক্রিকেটের জন্য এই মুহূর্তে ওয়ার্ল্ডস বেস্ট, সেই নামগুলোর মধ্যে কিন্তু মুস্তাফিজের নাম আসছে। গতকালই আপনারা দেখেছেন উইজডেনের 2025-এর সেরা যে একাদশ, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান চান্স পেয়েছেন, একমাত্র বাংলাদেশি। আপনি আইপিএলের অকশনের কথা চিন্তা করেন, সেখানে বাংলাদেশের 7 জন প্লেয়ার নাম দিয়েছিলেন, তার মধ্যে মুস্তাফিজের নাম এবং তাসকিনের নাম উঠেছিল। মুস্তাফিজকে নিয়ে কারাকারি হয়েছে এবং শেষ পর্যন্ত 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে কেকেআর নিয়েছে। কারণ ওই চেন্নাই তারা তাদের সর্বস্বটা দেওয়ার পরও দেখেছে তাদের বাজেটেরও উপরে কলকাতা বিড করে ফেলেছে, তাদের আর যাওয়ার সক্ষমতা ছিল না। তো সবকিছু মিলিয়ে আপনি চিন্তা করেন কি কারণে মুস্তাফিজকে আইপিএলে প্রথমত পিক করা হয়েছে। বেসড অন পারফরমেন্স। তার চাহিদা রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটেই, তিনি বিশ্বমানের একজন ক্রিকেটার বলেই কিন্তু তার চাহিদাটা ছিল, এবং এই কারণেই প্রথম দফায় তাকে কিন্তু পিক করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক কারণে হোক, অন্যান্য বিভিন্ন ধরনের প্রেশারের কারণেই হোক, মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে। সেটার সঙ্গে তার পারফরমেন্সের কোনো সম্পর্কই নাই। বেসিক্যালি সেখানে যে রাজনীতিটা ঢুকে গিয়েছে। কিন্তু পারফরমেন্সটা সম্মানের জায়গা, এবং এই পারফরমেন্স ওয়ার্ডটার ভেতরেই এত কিছু জিনিস লুকিয়ে আছে যেটা আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা খুব একটা বেশি হয়তো ফোকাসই করছি না। আমরা দিন শেষে বলছি যে কোয়াব কি ধরনের উক্তি দিচ্ছে, বোর্ড ডিরেক্টরের সঙ্গে কোন ধরনের মারামারি হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে আমাদের কূটনৈতিক চালগুলো কি হচ্ছে, আইসিসির সঙ্গে আমরা কি নিয়ে আলোচনা করছি, সব কিছুরই একটা ভ্যালু আছে। তবে ভ্যালু তৈরি করে কি? পারফরমেন্স। বাংলাদেশ যদি বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এই লেভেলের পারফরমেন্স দিতে পারতো, আফগানিস্তান ইভেন, তাদের কথাটা তো একটু বিরাট এক্সাম্পল যে আফগানিস্তান কেন তারা একটা স্ট্রং নেশন হিসেবে খুব জলদি বিশ্ব ক্রিকেটের টপ টায়ারে উঠে এসছে। তার কারণ হচ্ছে তাদের দলে একাধিক ওয়ার্ল্ড ক্লাস লেভেল পারফর্মার আছেন যাদের পুরো পৃথিবীতেই চাহিদা রয়েছে, যাদের পারফরমেন্সের একটা সম্মান রয়েছে। সো ওই ব্যাপারটাই কিন্তু আমরা অনেক সময় মিস আউট করে ফেলি। সো আমাদের ক্রিকেটটা ডুবে যাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে, আইসিসির সঙ্গে আমরা যদি একটা অপোজিট স্ট্যান্ডে চলে যাই, যেটা এই মুহূর্তে ঘটছে, হয়তো আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছি না। এই বিষয়গুলো ঘটলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। বাট দিন শেষে বাংলাদেশ যদি পারফরমেন্স লেভেলে ওয়ার্ল্ড লেভেলের পারফর্মারদের নিয়ে আসতে পারতো, ওয়ার্ল্ড লেভেলের পারফরমেন্স কনসিস্টেন্ট লেভেলে দিয়ে যেতে পারতো, আমাদেরকে ইগনোর করার কোনো স্কোপই থাকতো না। এই ব্যাপারটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এটাই তো সত্য, এটা আমাদের মেনে নিতে হবে। এবং আমাদের ক্রিকেট হিস্ট্রিতে যদি বলি, একেবারে টপ টায়ার ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার্স আমার মতে শুধু 2জনই ছিলেন। একজন হচ্ছেন সাকিব আল হাসান, একজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান।
এছাড়া বাদবাকি যারাই আছেন আমাদের দেশের সেরা, সাবকন্টিনেন্টে অন্যান্য কিছু দলের থেকে হয়তো বেটার, বাট ডেফিনেটলি ওয়ার্ল্ড লেভেল যদি রিচ করতে হয় সেই জায়গাটায় তারা আসলে কেউই রিচ করতে পারেননি। আমাদের এত বছরের ক্রিকেট ইতিহাসে আমরা দুজন ক্রিকেটারকে পেয়েছি যারা শুধুমাত্র পারফরমেন্স লেভেল দিয়ে শত্রুকেও জয় করে ফেলেছেন। ব্যাপারটা হয়তো এরকম। এখন মুস্তাফিজ এতই ভালো পারফর্মার, তিনি শত্রুদের জয় করে নিয়ে তাদের দলে জায়গা করে নিয়ে তারপর তাকে অন্যান্য কারণ দেখিয়ে তারা বাদ দিয়েছে, এবং সেটার কারণেই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেটেও এই জায়গাটার মধ্যে একটা ঝগড়ার সূত্রপাত হয়েছে, এবং সেটার জের ধরেই কিন্তু এখন এমন একটা সিচুয়েশন গিয়েছে যে বাংলাদেশ হয়তো এবারে বিশ্বকাপটা খেলতে পারবে না। এখন মুস্তাফিজের কথা চিন্তা করেন, সে কিন্তু এত কথার ভিতরেই নেই। আমাদের অনেক ক্রিকেটাররা অজস্র কথা বলছেন, কোয়াবের ওই প্রেস কনফারেন্সটা তো আপনারা দেখেছেন, সবাই কথা বলছেন, যার যার মতো কথা বলছেন। মাঠে গিয়ে ব্যাটে বলে কয়জন কথা বলেছেন? মুস্তাফিজুর রহমান কিছুই বলেননি। এই পুরো যে এপিসোডটা হয়ে গেছে, তাকে নেওয়া হলো, তাকে বাদ দেওয়া হলো, তারপরে বিপিএল তিনি খেলছেন, সবকিছু মিলিয়ে কোয়াবের সঙ্গে বিসিবির একটা মনোমালিন্য হলো, অভিমান হলো, এই সব জিনিসপত্র যখন মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছে, তার মুখ থেকে কি বের হয়েছে? শুধু দুটো শব্দ আমরা শুনতে পেয়েছি, ঠিক আছে ভাই, ঠিক আছে। সো তিনি আসলে একজন ট্রু পারফর্মার। তিনি মাঠে পারফর্ম করতে অভ্যস্ত, তিনি মাঠেই পারফর্ম করতে চান, এবং তিনি মাঠে পারফর্ম করে পুরো বিশ্বের সম্মানটা অর্জন করেছেন। আমাদের দেশে সেই লেভেলের ক্রিকেটার তৈরি করা দরকার। তাহলে আমাদেরকে আইসিসি বলেন, বিসিসিআই বলেন, যে কাউকেই বলেন না কেন, কেউ ইগনোর করতে পারবে না। আমাদের কথার একটা দাম থাকবে, ভ্যালু থাকবে, বিকজ আমরা পারফর্মার। আমাদের প্লেয়াররা পারফর্ম করেন ওয়ার্ল্ড লেভেলে, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পারফরমেন্স তারা দিতে পারেন কনসিস্টেন্সি। ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে কি যাবে না, সামনের দিনে কি হবে সেটা আমি জানি না, তবে আজকের দিনটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, কারণ 3 ফ্রন্টে খেলা কিন্তু চলছে। বিপিএল চলছে, বিপিএল এর কোয়ালিফায়ার্স আজকে এবং এলিমিনেটর আজকে। এই দুটো ম্যাচ নিয়ে নিশ্চয়ই অনেকের উচ্ছ্বাসা থাকবে, উত্তেজনা থাকবে। যারা সিলেট টাইটান্সের সমর্থক তারা এক্সাইটেড থাকবেন, যারা রাজশাহী, ইনফ্যাক্ট রংপুর রাইডার্সের সমর্থক তারা এক্সাইটেড থাকবেন। কোয়ালিফায়ার 1-এ রাজশাহী এবং চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে, তাদের ফ্যান্সরাও এক্সাইটেড থাকবেন। এবং সেই সাথে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম, তারা পাপুয়া নিউ গিনির সঙ্গে খেলছে, সেই ম্যাচটা নিয়েও নিশ্চয়ই অনেকে খোঁজ খবর রাখবেন। সেটা টি20 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার, সেই টুর্নামেন্টটা বাংলাদেশের মেয়েরা খেলছে, এবং সেই সাথে আন্ডার-19 ছেলেরা আজকে নিউজিল্যান্ড আন্ডার-19 এর এগেনস্টেও খেলবে। সো ক্রিকেটময় একটা দিন আজ, এবং খেলাটা হবে কিন্তু মাঠে। মাঠের ক্রিকেট যতদিন থাকবে, বাংলাদেশের দর্শকদের সমর্থন যতদিন মাঠের ক্রিকেটের জন্য থাকবে, পারফর্মাররা যতদিন বিশ্বাস করবেন যে আমি ওয়ার্ল্ড লেভেলে ভালো কিছু করে দেখাতে চাই, ততদিন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যাই হোক না কেন, যত ধরনের প্রেশার আসুক না কেন, ইফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টস এক্সিস্ট, বাংলাদেশের ক্রিকেটও এক্সিস্ট করবে। এই ব্যাপারটা সমর্থক হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে। সো দিন শেষে আমরা পারফরমেন্সটাই চাই। আজকে আমি চাই জ্যোতিরা ভালো পারফর্ম করুক, সোহানা মুস্তারিরা ভালো পারফর্ম করুক, শারমিন সুক্তারা খুবই ভালো পারফর্ম করুক, রাবেয়া খান, নাহিদা তারা চমৎকার পারফরমেন্স দেখ। আমি চাই আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ আন্ডার-19 টিম ওই ইন্ডিয়ার সঙ্গে হারের ব্যর্থতাটা ভুলে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দেখ, এবং ওই সুপার 6 পর্বে চলে যাক এই ম্যাচটা জিতে। আমি চাই বিপিএল এর দারুণ দুটো ম্যাচ, যেখানে বাংলাদেশের লোকাল ক্রিকেটাররা এমন সব পারফরমেন্স দেবেন যেটা নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। আমরা ওই আফগানিস্তানের মোহাম্মদ নবীর ছেলে ইসাখিল কি করছেন বিপিএল এ, সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই তাওহিদ হৃদয় কিভাবে সেঞ্চুরিটা করলেন, আমি কথা বলতে চাই মাহফিজুল ইসলাম রবিন হঠাৎ করে কিভাবে জ্বলে উঠলেন, কিংবা মাহমুদুল হাসান জয় কতটা ভালো পারফর্ম করলেন, মেহেদী হাসান মিরাজ তিনি কতটা ভালো পারফর্ম করলেন, নাজমুল হোসেন শান্ত কি করছেন, এগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। আমাদের দেশের ক্রিকেটারদের ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করতে চাই, তাদেরকে আরো ভালো পারফর্মার বানাতে চাই। এই জেদটা সবার ভেতরে যেন থাকে, আমি এই আশাটাই করবো অ্যাজ এ ক্রিকেট ফ্যান। ওই এক মুস্তাফিজ, এক পারফর্মার ভালো পারফরমেন্স করাতেই বোধহয় এই ঘটনাটা ঘটে গেল ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, এবং সেই সাথে পুরোপুরি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়ে গেল। কেন? জাস্ট বিকজ উই হ্যাভ আ ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার ইন মুস্তাফিজ, যাকে কিনা আইপিএল এ নেওয়া হয়েছে। তো অনেক সময় ভালো পারফরমেন্সও আপনাকে বিপদে ফেলে দিতে পারে, আপনার পুরো দেশকে বিপদে ফেলে দিতে পারে। এখন মুস্তাফিজ যদি নাই সিলেক্টেড হতেন, ইমাজিন করেন কি হতো সেই জায়গাটায়। ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে যেতাম, ডেফিনেটলি তারপরে যদি কোনো সমস্যা হতো সেটা নিয়ে আমরা রিজলভ করতাম, বাট এই প্রবলেমটা অ্যাটলিস্ট কারেন্টলি যেটা ফেস করছি সেটা তো আর হতো না। মুস্তাফিজের দোষ কি? তিনি পারফর্ম করেছেন, তিনি আমাদের একমাত্র ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমাদের ক্রিকেটের অবস্থা। যাই হোক, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে যে বাংলাদেশের ক্রিকেট যদি এক্সিস্ট করতে চায়, মুস্তাফিজের মতো আরো বেশি বেশি পারফরম্যান্স আমাদের দেশে যদি আসে, তাহলেই তো আমরা বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে পারবো, তাহলেই তো সেটা জেদ ধরে আমরা আমাদের যেই স্টেবল জায়গাটা রয়েছে, আমরাও যে একটা শক্ত সমর্থ অবস্থানে রয়েছি, সেটার ব্যাপারটা আমরা জোর করে জানানটা দিতে পারবো।
গলার জোরটা আমাদের বাড়াতে হলে মুস্তাফিজের মতো ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার দরকার। এই বিষয়টাই আমাদের আসলে মাথায় রাখতে হবে। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অনুভূতি কি হচ্ছে এই মুহূর্তে, ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ নাও খেলে তাতে করে আসলে বাংলাদেশের ক্রিকেটের ফিউচারটা কি, এবং মুস্তাফিজের কি দোষ। আপনারা বলেন মুস্তাফিজের কি দোষ? ভালো পারফর্ম করেও তিনি কিন্তু এক প্রকার কর্নার্ড হয়ে গেলেন। পুরো বাংলাদেশ ক্রিকেট এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তবে আমরা ক্রিকেটের মাঠের পারফরমেন্স দেখতে চাই। অ্যাজ ফ্যান্স আমি আজকে অন্তত এই কাজগুলোই করবো। আমি বাংলাদেশের মেয়েদের খেলা দেখবো, আন্ডার-19 ছেলেদের খেলা দেখবো, বিপিএল দেখবো। আশা করি আপনারাও দেখবেন, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।